হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম। আজকের রেসিপি চিকেন ললিপপ। তো খুব ইজি একটা রেসিপি। তো দেখা যাক আজকে চিকেন ললিপপ বানাতে আমাদের কি কি লাগবে। তো এখানে আমি চিকেন উইংসগুলোকে কেটে নিয়েছি ললিপপের মতো করে। এটা ইন্ডিয়াতে হলে তো দোকান থেকেই কেটে দেয়, কিন্তু ইন্ডিয়ার বাইরে আমাদের যেমন এটা বাড়িতে কেটে নিতে হয়। চিকেন ছাড়াও এখানে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, গরম মশলা, একটুখানি কাশ্মীরি মির্চ, আদা বাটা, রসুন বাটা, নুন, সাদা গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, আর তার সাথে একটু পেঁয়াজ গাছ আর দুটো ডিম। এছাড়াও লাগবে অল্প পরিমাণে চিলি সস, অল্প পরিমাণে ভিনিগার আর একটুখানি সয়া সস। চলুন তাহলে শুরু করা যাক চিকেন ললিপপের রেসিপি। প্রথমে বোলেতে দুটো ডিম আমরা ফেটিয়ে নেব, আর ডিমের সাথে যেগুলো অ্যাড করতে হবে একে একে 2 চামচ ভিনিগার, 2 চামচ চিলি সস আর 2 চামচ সয়া সস। এছাড়াও থাকবে কাশ্মীরি মির্চ 2 চামচ মতো, মানে টেস্ট মতো নিজের কতটা কীরকম ঝাল। লঙ্কা বাটা চাইলে লঙ্কা বাটা ইউজ করতে পারেন। তাছাড়া নুন, গরম মশলা, সাদা মরিচের গুঁড়ো, আর তার সাথে থাকবে আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 2 চামচ, আর বেকিং পাউডার মোটামুটি 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেবেন যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার তার সাথে একটু পেঁয়াজ গাছ অল্প করে কেটে রেখেছিলাম, আর ধনেপাতা একটু অল্প ছিল, সেই ধনেপাতাটাও ইউজ করতে পারেন। এটা অপশনাল, যদি চান আপনারা ইউজ করতে পারেন, তবে পেঁয়াজ গাছটা দিতেই হবে। তো দিয়ে ওটাকে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমরা অ্যাড করব কর্নফ্লাওয়ারের গুঁড়ো। কর্নফ্লাওয়ার মোটামুটি 3 চামচ যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে 2 চামচ মতো ময়দা দেবেন। তো সেরকমভাবে আন্দাজ মতো করে ওটাকে মিক্স করে নিয়ে আরও ভালো করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটা কথা এখানে বলে রাখি, যদি ব্যাটারটা বেশি থিক হয়ে যায় তাহলে পরিমাণ মতো জল মিক্স করে নেবেন। অবশ্যই জল মিক্স করতেই হবে, কিন্তু সেটা পরিমাণ মতো বুঝে আর কি মিক্স করতে হবে। এরপরে চিকেনটাকে ওই ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিন, তাহলে রেডি হয়ে যাবে আপনাদের ললিপপ চিকেন। খুব ইজি একটা রেসিপি আর ভীষণ টেস্টি, আমরা সবাই ভালোবাসি। তো ললিপপ চিকেন তো দারুণই লাগে, বাড়িতে বানিয়ে ফেলুন খুব ইজি প্রসেসে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।